কথা শোনাবি কি বাবা? পারবি না? নিশ্চয়ই পারবো পাগলা বাবা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। তবে আর একটা তোকে মস্ত বড় কাজ করতে হবে রে। কি কাজ পাগলা বাবা? তোর দিদির সাথে আবার এই খোকার বিয়ের ব্যবস্থা পাগলা বাবা। আর তুই অমত করিস রে খোকা। শবনম না বড্ড ভালো মেয়ে, সে তোকে খুব ভালোবাসে। আর ওই মেয়েটা যদি তোর সঙ্গে থাকে না, জমও তোর পাশে ঘেঁষতে পারবে পাগলা বাবা। জমও তোর পাশে ঘেঁষতে পারবে বাবা। না। আমি চাই আমার যে আরো বড় একটা কাজ বাকি কি আছে। কাজ পাগলা বাবা? আমার বড় খোকাকে যে খুঁজে বের বড় করতে খোকা? হবে। হ্যাঁ, 22 বছর আগে সেও যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে না পেলে আমার জীবনের যে প্রতিশোধ নেওয়া হবে না। খোকা, খোকা। যেও না পাগলা বাবা, ওরা যে তোমার বড় খোকা, আমি ওকে জরুর তলাশ করবে। তার আগে তুমি তোমার জিন্দেগিটাকে তালাশ করো ছেলে ভাই সেলিম। আমার দিদি যে তোমার পথ যে বসে আছে, তার স্বপ্ন তুমি পূরণ করবে না ছেলে ভাই? জরুর করবে রে সেলিম, জরুর করবে। স্বপ্নময়ের সাথ আমি এক নয়া জিন্দেগি বানাতে চাই, স্বপ্নময়ের সাথ আমি এক স্বর্গ বানাতে চাই। তবে এসো শের ভাই, আগামী এক কোনো শুভ দিন দেখে আমি তোমাদের শাদির ব্যবস্থা করি। এসো শের ভাই, এসো। সবাই চুপ করো, সবাই বিশ্বাস করো, আমি তোমাদেরই মতো সুস্থ মানুষ। আমি পাগল নই গো, আমি পাগল নই। পাগল নও তো ছোটদার পোষা টিয়া পাখিটা ছলা খাওয়াতে গিয়ে যে তোমার আঙুলে সামান্য কামড়ে দিয়েছিল, তুমি তার ঘাড় মটকে মেরে ফেললে কেন? কে বলেছে এই কথা? আমি নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যে কথা বলছো। না না, মিথ্যে কথা নয়। এই তো কিছুক্ষণ আগে তুমি পাখিটাকে খাঁচা থেকে বের করে এনে তার ঘাড় মটকে দিলে। পাখিটা ছটফট করতে করতে মরে গেল, আর তুমি সেই মরা পাখিটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এখানে পালিয়ে এলে। চুপ করো, চুপ করো। তুমি কেন এই মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো? কেন বলছো মিথ্যে কথাগুলো বানিয়ে? এই মিথ্যে নাটক করে কি প্রমাণ করতে চাও আমি পাগল? পাগল পাগল করে দেবে, পাগল করে দেবে এই পাগলি বৌমাটা। কি হয়েছে দাদা শোনা? এই দেখ না, পার্টি অফিস থেকে ফিরে এসে দেখি বাগানের সব ফুলগুলো কে যেন মাটিতে ছিঁড়ে ফেলে দিয়েছে। সে কি? আর মালিককে জিজ্ঞাসা করতেই বললো এই বৌমাই নাকি ফুলগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি বাগানের ফুলগুলো ছেড়ে দেব? সর্বনাশ! ছোটদার কত শখের বাগান, এত কাজের মাঝেও ছোটদা নিজের হাতে বাগান সাজায়। এখন যদি ছোটদা এসে দেখি যে তার শখের বাগানটাই তছনছ হয়ে গেছে, তাহলে তাহলে যে ছোটদার মাথায় আগুন জ্বলে উঠবে। তোমাদের আমি কেমন করে বোঝাই? ওসব আমি কিচ্ছু করিনি। তাহলে কে কে এইসব অপকর্ম করে বেড়াচ্ছে? তুমি কি বলতে চাও আমরা আমরা ইচ্ছা করে তোমার উপর দোষ চাপাচ্ছি? হ্যাঁ, ঠিক তাই। আমার মনে হয় টিয়া পাখিটাকে তুমি মেরে ফেলেছো। সর্বনাশ! কাঞ্চনের স্বাদের টিয়া পাখিটাকেও মেরে ফেলেছে। আর আমার মনে হয় বাগানের ফুলগুলোকে তোমরাই কেউ ছিঁড়ে ফেলে দিয়ে আমার উপর দোষারোপ করছো। কিন্তু সারা বিশ্ব জানে যে বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি। ফুল ছিঁড়াটা অপরাধ সন্ধানী। যে ফুল ছিঁড়তে পারে সে কোনো অপরাধ করতে পারে না। ওকে তুমি বিশ্বাস করো, তোমার বাগানের কোনো ফুলই আমি ছিঁড়িনি। অথচ এরা বলছে আমি নাকি তোমার বাগানের ফুলগুলোকে সব ছিঁড়ে দিয়েছি। কে বলেছে এইসব কথা? এই তো আমি দেখলাম বাগানের প্রত্যেকটা ফুল অক্ষয় আছে। তোমার যে দাদাশোনা বললে আমি নাকি বাগানের ফুলগুলোকে সব ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছি। কি মুশকিল! আমি আবার এইসব কথা কখন বললাম রে সেটা? আজ আমি দুদিন বাগানের দিকেই যাইনি, তা ফুলের খবর আমি জানবো কি করে? আরে সেটা তুই তো আছিস, আমি বৌমাকে এসব কথা বলেছি। ওই, আমি আমি ওসব কিছু শুনিনি। শোনোনি? তুমিও তো একটু আগে বললে টিয়া পাখিটাকে নাকি আমি মেরে ফেলেছি। সেটা তাহলে কি আবল খাবল বকছো সন্ধানী? আমরা এইবার তো টিয়া পাখিটা ছোলা খাই আমরা। কিন্তু একটু আগে ঠাকুরজি বললো আমি নাকি টিয়া পাখিটার ঘাড় মোটকে মেরে ফেলেছি। আচ্ছা, তোমার কি মাথাটা তো খারাপ আছে নাকি গো বৌদি? আমি আবার এসব আবল তাবল কথা তোমায় কখন বললাম? তুমি বলোনি? এসব কথা আমি কেন বলবো? হ্যাঁ, এসব কথা বলার মতো কোনো কথা হলো? পাখিটা বেঁচে আছে, অথচ আমি বলেছিলাম যে তুমি পাখিটাকে মেরে ফেলেছো। ঠাকুরজি মিথ্যে কথা
বলছে না, দাদা সোনাকে মিথ্যাবাদী বলছে, দাদা সোনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেটা একটা পাগলি মেয়ের কথাই তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? পাগলি মেয়ে? পাগলি না হলে এমন আবল ধাবল কথাবার্তা বলে? আমি দায়িত্ব সহকারে বলছি, বৌমা একটা বদ্ধ পাগল। না না না, ও পাগল নয়, বাজে কথা বলবে না বলছি। এই তোর বউ পাগল নয় তো? সেদিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? আর বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বললো স্বরূপ সান্নাল নাকি ওকে রেপ করেছে, আবার কিছুদিন বাদে বললো স্বরূপ সান্নাল নয়, ওকে অন্য কেউ রেপ করেছে। রেপটা যে কে করেছে সেইটাই তো এখনো বুঝতে পারছি না। হ্যাঁ রে দাদা সোনা, তোর বউ সত্যি রেপ হয়েছিল তো, নাকি নাকি তোর ঘাড়ে চাপার জন্য একটা আজগবি নাটক করেছিল? কোনো মেয়ে মিথ্যে করে তার নিজের কলঙ্ক চড়ায় না। আর সেদিনের সত্যিটা জানতে গেলে হয়তো কিছু করতে কেউ উঠে বেরিয়ে পড়তে পারে। এই কেউকে নাকি ঢুকতে যায়, ভাই তোমাকে বলছি আমার সন্ধানী, সেদিন কে তোমার সম্মানহানি করেছিল? তোমার ওই গুণধর দাদা। না, সন্ধানী! আমার দাদা সেটা 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 দেখতে বল, পায়ের তোলার মধ্যে থরথর করে কাঁপছে পৃথিবীটা, পৃথিবীটা থরথর করে কাঁপেনি ধরে বল, সূর্যটা মাঠ আকাশে মগ্ন করে না ধরে বল। কে আছিস? আমার পিস্তলটা নিয়ে আয়, আমি সুসাইড করো। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যা করবা আমি সব করবো। কি করবি রে ছোটটা? এখন আমি এই মেয়েটাকে আমি পাগলা গাল করে খাবো, কারণ আমি জানি আমার দাদা নবী নিশ্চয় হতে পারে, কিন্তু চৈতন্য নয়। সেটা মেয়ের সব জিনিসপত্র গুছিয়ে না, আমি গাড়ি আনতে চললাম। না, এদের কথা বিশ্বাস করে তুমি আমাকে ভুল বোঝো না গো, আমাকে ভুল বোঝো। এবার তৈরি হবে এসে গো বৌদি, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব, তোমার সব জিনিসপত্র গুছিয়ে দেব ওই পাগলা করাতে যাওয়ার জন্য। আমি পাগলা এরকম যাবো না, কিছুতে আমি পাগলা এরকম যাবো না, আমি আমার দাদার কাছে যাবো। সেই পথটা আমি বন্ধ করে দিয়েছি। তোমার সেই দাদাকে আমি মুখ খুলতে বারণ করেছিলাম, আজ তোমার দাদাকে আমি গুলি করে আপনি দয়া করুন, আমি আপনার পায়ে ধরে শুরু করছি, আপনি আমার দাদার পায়ে নয় সরকারি, পায়ে নয়, তোমাকে আমি বুকে করে আগলে রাখবো। আবার কোন না একটা নাটক করে তোমাকে পাগলা গারদে যাওয়াটা ক্যান্সেল করে দেবো। তোমাকে শুধু কাঞ্চনের কাছে বলতে হবে সেদিন আমি তোমায় রেপ করিনি। চমৎকার হলো মোহনা, নিজের নোংরা স্বরূপটা চাপা দিতে দিনকে রাজ করা শুধু তোমাকেই মানা। দাদা, তুমি এসে গেছো, দাদা তুমি এসে গেছো। দেখো না, এরা আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাতে চাইছে। আর সেদিন যে শয়তানটা আমার সম্মানহানি করেছিল, এই সেই শয়তান, এই শয়তানটাই আমার সম্মানহানি করেছিল। তোমাকে খুন করার ভয় দেখিয়ে স্বরূপের উপর দোষ চাপাতে বাধ্য করেছে। এই কথাটা সেই দিন তুই আমাকে কেন বলিস তিনি হতভাগী? তাহলে এই নরপশুটা সেই দিনে সেই একটা পাপ চাপা দিতে আজ এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না। আমিও শাস্তি চাই দাদা, শাস্তি। শুধু তুই নয় রে বোন, এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ এই নর পশুটার শাস্তি চাইছে, আর ওকে সেই শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। এমএলএ ভুজঙ্গনাথকে হারিয়ে দিয়ে এত সহজেই তুমি জিতে যাবে তাই কখনো হয়? এই, কে আছিস? রহমানকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ রহমান।
আমার পরমাত্মীয় কিনা তুমি